গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিঙ্কু, আমি ভালো আছি, আশা করছি তোমরাও ভালো আছো। তো বন্ধুরা, সবাই একটু আমার ভিডিওটাকে স্কিপ করবে না, দেখবে। আজকে না একটা দিন, আজকে হচ্ছে নবান্ন উৎসব। আমি জানি না তোমরা নবান্ন উৎসব কি জানো কি না, কাউরি আছে কি না। নবান্ন উৎসব হচ্ছে নতুন ধান, এখন তো অঘ্রাণ মাস, নতুন ধান উঠবে। ওই নতুন ধানের চালে আগে বসুমতীকে দিয়ে তারপর আমরা খেতে পাই। বসুমতী মানে হচ্ছে আমরা যে বাড়িটায় বাস করছি সেটাকেই বলছে বসুমতী। তাই আজকে অনেক রকমের ভাজা, তরকারি, ডাল, চাটনি রান্না করে বসুমতীকে দিতে হয়। আর তার আগে সকালবেলায় নতুন চাল গুলে, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, তো দেখতে পারবে আজকে আমি কি কি করছি। জানি না কতটা আমি দেখাতে পারবো, আজকে একটু ব্যস্ত, তো আমি যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, কেমন বন্ধুরা? আর বন্ধুরা, আজকের ওয়েদার খুবই খারাপ। এই দেখো বৃষ্টি হচ্ছে, আকাশ একদম মেঘলা, এই দেখো একদম বৃষ্টি হচ্ছে, খুবই ওয়েদার খারাপ আজকে। তো একদম বৃষ্টিতে এবার ঠান্ডা ফেলাবে, তোমাদেরকে দেখাচ্ছি আমি বৃষ্টি। তো বন্ধুরা দেখছো ওয়েদার খুবই খারাপ, বৃষ্টি পড়ছে একদম সকাল থেকে। তো চলো, এখন আমি চলে এসেছি ঠাকুর ঘরে, ঠাকুরের পুজো করে নিয়েছি। এবার আমি যে নতুন ধানের চালের গুঁড়োটা মাখিয়ে নেবো, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো কিভাবে চালের গুঁড়িটা মাখিয়ে খেতে হয় আর ঠাকুরকে দিতে হয়। তো এই দেখো চালের গুঁড়ি নিয়ে নিয়েছি, আতপ গুঁড়ি, আর দিয়ে দিলাম দুধ। তোমাদের কাউরি যদি নাও থাকে নবান্ন উৎসব, তোমরা বাড়িতে এরকমভাবে বানিয়ে খাবে, খুব ভালো লাগে বন্ধুরা। নবান্ন উৎসব না থাকলেও কিছু হয়। দেখো আমি নারকেল কোড়া, আদা বাটা আর মূলোকে গ্রেট করে নিয়েছি, আর কলা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি মেওয়া, এটা হচ্ছে চাচির মেওয়া। এগুলো দিলে খুব স্বাদ হয় এই চালের গুঁড়িটা। আর দিয়ে দেবো এখন চিনি দিয়ে খুব সুন্দর করে আমি এখন হাত দিয়ে মেখে নেবো এই চালের গুঁড়িটাকে। দেখো এরকমভাবে বানিয়ে খাবে, দেখবে খুব ভালো লাগে। তো এই দেখো এখন আমি মাখিয়ে নিলাম, এই দেখো। এবার আমি বাড়ির ঠাকুরকে দিয়ে দেবো আর বসুমতীকে দিয়ে দেবো। এখন এটা হচ্ছে চালগুলি নবান বলে এটাকে। তো প্রথমে চালগুলি নবানটা করিয়ে নেব। তো এই দেখো এটা ঠাকুর ঘরে দিয়ে দিলাম। তো এবার আমি এই দেখো ঠাকুরের পুজো হয়ে গেছে, এখন সবার খাওয়াও হয়ে গেছে নবান। এখন আমি রান্নাঘরে চলে এলাম, কালকে সব তরকারি কেটে রেখে দিয়েছিলাম। এই দেখো পায়েস বসিয়ে দিয়েছি, এদিকে ডাল হবে, মুগের ডালটা ভেজে নিচ্ছি। আর তোমাদের সঙ্গে আমার বেশি কথা বলারও সময় নেই, দেখছো রান্না বসিয়ে দিয়েছি ওই জন্য। এই দেখো বড়ার ডালটাও বেটে রেখে দিয়েছিলাম। তো বড়ার ডাল বড়া হচ্ছে, এদিকে ভাত হচ্ছে, এবং অনেক রকম ভাজাভুজি হবে, 9 রকমের ভাজা, বাঁধাকপির তরকারি, শাক সব হতে আছে বন্ধুরা। তো এখন আমার রান্না হয়ে গেছে। এই দেখো বেগুন ভাজা, মুলো ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, নারকেল ভাজা, আলু ভাজা, ফুলকপি ভাজা, বেগুন ভাজা, বড়া ভাজা, আর হয়েছে শাক, হয়েছে পালং শাক, আর হয়েছে মুগের ডাল, এই দেখো মুগের ডাল, আর হয়েছে বাঁধাকপির তরকারি, ছোলা দিয়ে, কাঁচা ছোলা দিয়ে বাঁধাকপির তরকারি, আর হয়েছে টমেটোর চাটনি। আর এই দেখো এটা হচ্ছে নরেন গুড়ের পায়েস। নরেন গুড়ের পায়েসটা শীতকালে খুবই ভালো লাগে। আর ভাত তো হয়েছে বন্ধুরা। তো এখন আমি বসুমতীকে খেতে দিয়ে নেবো, ওই জন্য সমস্ত কিছু খাবার একটু একটু করে একটা কাঁসা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি। এই দেখো ভাত নিয়ে নিলাম প্রথমে, তারপরে আমি যত রকমের ভাজা করেছি, আজ 9 রকমের ভাজা করেছি। তো 9 রকমের ভাজা একটু একটু করে সমস্ত কিছু নিয়ে মাখিয়ে নেবো বাটির মধ্যে। এরকমভাবেই আমাদের বসুমতীকে দিতে হয় খেতে, তারপরে বাড়ির সবাই খেতে পায়। তো আমার রান্না তো শেষ হয়ে গেছে, এখন দিয়ে দিই বসুমতীকে। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তোমাদের কার কার এরকম আছে নবান্ন উৎসব, আমাকে একটু কমেন্ট করে বলবে বন্ধুরা। তো এই দেখো সব নিয়ে নিয়েছি একটু একটু করে একটা বাটির মধ্যে। আর নিয়ে নেবো একটু ডাল নিয়ে নিই, একদম আজকে নিরামিষ, একদম পেঁয়াজ রসুন কিচ্ছু নেই এই রান্নায়। আর একদম শুদ্ধভাবে রান্না করে দিতে হয় বসুমতীকে। চাটনি নিয়ে নিলাম। আর এই দেখো এখানে একটু টকও হয়েছে, পাঁচমিশালি একটা, তোমাদেরকে দেখতে ভুলে গিয়েছিলাম।
একটা টক বানিয়েছি মূলো, বেগুন, কচু, বড়া দিয়ে। আর এই দেখো একটা বাটিতে এখন পায়েস নিয়ে নিলাম। এবার আমি বাড়ির 5টা জায়গায় এটা বসুমতীকে দেব খেতে। ওই যেটা লবণ ছিল, চালগুলি লবণ, ওটা 7 জায়গায় দিয়েছিলাম, আর ভাত লবণটা 5টা জায়গায় দেবো। কারণ ভাত তো এটা ঠাকুর ঘরের মধ্যে দেবো না, বাইরে বাইরে দিব, ছাদে, তারপরে উঠোনে। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো এখন ভালো করে মাখিয়ে নিই। আর কলা পাতায় করে দিতে হয় এটা। তো এই দেখো এখন আমি প্রথমে রান্নাঘরে দিয়ে নেবো একটা। কলা পাতাগুলোকে ছোটো ছোটো করে কেটে রেখে দিয়েছি। তো এই দেখো রান্নাঘরে এখন দিয়ে দিলাম আমি। এবার চলে যাব আমি ছাদে। তো এই দেখো ছাদে বৃষ্টি তো হচ্ছে, সকাল থেকেই আজ বৃষ্টি হচ্ছে। তোমরা দেখছো ছাদটা ভিজাই আছে। তো এখন ছাদে দিয়ে দিচ্ছি একটু পায়েস আর যে মাখানো সবজি টবজি সব কিছু দিয়ে, আর একটু জল দিয়ে এরকমভাবে বসুমতীকে দিয়ে প্রণাম করতে হয় যে বসুমতী তুমি গ্রহণ করো। তো আমিও দিয়ে নিলাম। এবার চলে যাব আমি ছাদ থেকে নিচে, মানে নিচে উঠোনে। চারিদিকে বৃষ্টিতে বন্ধুরা দেখছো চারিদিকটা ভিজে একদম বৃষ্টিতে। তো এখন উঠোনের উঠোনে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো আমাদের নাচছে, মানে গেট ঢুকতেই ওখানে দিতে হয়, ওখানেও দিয়ে নিলাম। তো এরকমভাবেই আমাদের নবান্ন উৎসব পালন করতে হয়। তোমাদের কার কার আছে একটু কমেন্ট করে বলবে বন্ধুরা। তো এখন আমার বসুমতীকে দেওয়া হয়ে গেল। এবার বাড়ির সবাইকে আমি খেতে দিয়ে নিলাম, ছেলে মেয়ে, ছেলের একটা বন্ধু, এই দেখো শাশুড়ি মা, মলয়, সবাইকে দিয়ে নিলাম। দেখলে তো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, সবাইকে খেতে দিয়ে দিয়েছি। এখনও সবাই আছে খেতে। আমার হাজব্যান্ড অফিস গিয়েছে, ও আসবে তারপরে খাবে। তো আমি অতটা ভিডিও আর বড় করলাম না, আমি এখানে এন্ড করে দেবো আমার ভিডিওটা। তো তোমাদের কেমন লাগলো আমার নবান্ন উৎসবের ভিডিওটা একটু কমেন্ট করে বলবে। আর তোমাদের কার কার আমাদের মতো এরকম নবান্ন উৎসব আছে একটু বলবে বন্ধুরা। তো আজকের মতো এইটুকুই বন্ধুরা, টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।